এই এই গীতা 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 কবে? 1-2 দিন আগের না রানিং? বুঝতেই পাচ্ছেন, দেখুন এই যে এখান থেকে কিন্তু উঠে গেছে, সোজা কিন্তু উঠে গেছে এখান থেকে। ওঠা খোঁজ। খাওয়া দাওয়া হচ্ছে কি দিয়ে? ভালো খাওয়া দাওয়া, দান্নে মাছ, কচুরমুখী আর চিংড়ি মাছ, পয়সা মাছ ভাজা। তো বিশাল ব্যবস্থা তো। এই পর্যন্ত আমাদের টোটাল মাছ একটু আপনাদের এবার দেখাই। এই যে দেখুন, নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমরা 4 জন বেরিয়েছি। আমাদের ব্যবসায়ী ভাই চিন্ময় আছে, আর নৌকার মাথায় আছে পরিতোষ, আর ভাইপো আছে মাঝিতে। এবার 4 জন আজকে যাচ্ছি আমরা একটা নতুন সিস্টেমে মাছ ধরবো। নতুন বলতে কি, গত বছর যখন আমি গৌরাঙ্গ সুব্রত একসাথে আমরা মাছ ধরতাম, তখন কিন্তু এই সিস্টেমে অনেকবার মাছ ধরেছি, আপনাদের দেখিয়েছি। এখন তো গনমুখ চলছে, এখন তো আমাদের ওই ফাঁস জাল নদীর সাইডে দিয়ে তো হবে না, কারণ প্রচুর টান, প্রচুর স্রোত এখন। ওই জন্যে আমরা চলে এসেছি বাড়ির থেকে বহু দূর, অলরেডি 2.5 ঘন্টা দূরত্বে এসে গেছি। ওই যে মরিচঝাপি দ্বীপের শেষ মাথা ওই, আর তারপরে কিন্তু বঙ্গোসাগর সামনে। আর আমরা এসছি, এটা হচ্ছে হলদিখালি বলে একটা জায়গা, সেই জঙ্গল এই যে দেখা যাচ্ছে, হলদিখালি জঙ্গলে। আমরা এখানে খালে জাল দেব, একটা দেবো না, দুটো দেবো না, মানে মিনিমাম 7-8টা জাল দেব, দিয়ে আমরা বাইরে চলে আসবো। এসে বাইরে আমাদের যেগুলো মানে যে কাজগুলো করি আপনারা দেখেছেন, খেপলা জালে চিংড়ি মাছ ধরা বা মনোফিল একটু চেষ্টা করে দেখা, তাতে কিছু মাছ পাওয়া যায় কি না, এখন ওগুলো তো করব। আর মেন কাজ, প্রথম কাজ হচ্ছে আমাদের খালে জাল দেব, 7-8টা জাল দিয়ে ওই জালটা শেষ ভাটা, মানে জোয়ার লাগার ঠিক প্রাক মুহূর্তে কিন্তু আমরা জালগুলো তুলে নেব। এখন দেখা যাক, সেই গত বছর এসেছিলাম, আর তারপরে এবছর এই প্রথম এই হলদিখালি জঙ্গলে এই প্রথম যাচ্ছি। গতকালের মতো আজকেও কিন্তু ভাব খুব খারাপ, প্রচুর তাপ দিচ্ছে, মানে বিকালবেলা হয়তো আবার বজ্রপাত বৃষ্টি আশা করা যায়, যা তাপ দিচ্ছে সহ্য করা যাচ্ছে না। গতকাল তো প্রচুর বৃষ্টি হয়েছিল। এই যে একটা কাঁকড়া ধরা নৌকা, মানে সকালে সব কাঁকড়া ধরেছে জোয়ারে, ধরে এখন কাঁকড়াগুলো বেঁধে নিচ্ছে, একজন রান্না করছে। আর আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই খাল আগে দেখিয়েছি আগের চ্যানেলে অনেকবার, সেই হলদিখালি খাল। এই রাত্রে মরানির সময় এসে এই খালে জাল দিয়ে বা বাইরে দিয়ে জাল দিয়ে আমরা ঠিক এই জায়গাটা, এরকম জায়গায় এখানে কিন্তু থাকতাম। জাল কিন্তু আমাদের সব পাতা হয়ে গেছে, আর এবার আমরা মানে নদীতে যাব, খালের থেকে বাইরে বেরিয়ে যাব। আর তার ভিতরে একটু আকাশের অবস্থা দেখুন, বিশাল জমজমাট মেঘ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আর যা তাপ দিচ্ছে, মানে রৌদ্রের যে তেজ সহ্য করার মতো না, গা হাত পা যেন পুড়িয়ে যাচ্ছে যেন। এই যে লবণ উঠছে হাতে। একদম খালের আমরা একদম আগার দিকে চলে এসেছিলাম। মোটামুটি আমাদের জাল পড়েছে 6টা জাল দিয়েছি, আর দিলাম না, কারণ উপরের দিকটা জল কমে গেছে একদম, জাল দিয়ে কোনো লাভ হবে না। হারে মেঘ, আর সব জায়গার জঙ্গলগুলো কিন্তু
একদম ভিতরে একদম দেখা যাচ্ছে না, মোটামুটি দিনের বেলা পুরো অন্ধকার। এই গীতাও গীতাও গীতা 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 কবে? 1-2 দিন আগের না রানিং? বুঝতেই পাচ্ছেন, দেখুন এই যে এখান থেকে কিন্তু উঠে গেছে, এই সোজা কিন্তু উঠে গেছে এখান থেকে। ওঠা খোঁজ খাবার নিয়ে যাও। এক ভাটা 1-2 জোয়ার খেয়ে গেছে না ভাইপো? চিন্ময় ভয় পাচ্ছ নাকি? 2 দিন আগে পার হয়েছে এখান থেকে। খাওয়া দাওয়া হচ্ছে কি দিয়ে? ভালো খাওয়া দাওয়া, দান্নে মাছ, কচুরমুখী আর চিংড়ি মাছ, পয়সা মাছ ভাজা। তো বিশাল ব্যবস্থা তো। না না, আমরা খেয়ে এসছি তো, খেয়ে এসছি আর টিফিন নিয়ে এসছি। ও তোমরা ওই কে দেখেছো তো খোঁজটা? সাবধানে থেকো তাহলে তোমরা সেবা পুরানো। হ্যাঁ, ও এই যে জাল কিন্তু দেখা যাচ্ছে একটা, ওই সামনে একটা, আবার এই সাইডে রেখে এসছি 3টে। আর আকাশ কিন্তু নেমে গেছে অলরেডি, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। যে দৃশ্য দেখালাম, মানে এবছর এই প্রথম কিন্তু দেখলাম খোঁজ। আর মানে আমরা একা থাকলে হয়তো মানসিক দিক দিয়ে একটু ভারাক্রান্ত হতাম, এসে তো দেখছি এর ভিতরে পুরো একদম মেলা হচ্ছে। 3টে নৌকা আর মুখে একটা, 4টে নৌকার সাথে দেখা হলো, মাথায়ও আছে। সবাই কিন্তু ওখানে থাকবে, রাত্রে থাকবে এখানে। তাহলে ভাবুন জীবনটা কতটা হাতের মুঠোয় নিয়ে সুন্দরবনের মানুষ মানে জীবিকার স্বার্থে কিভাবে চলে। যে দেখলেন খোঁজ দেখলাম, ওরা তো ওখানে বসে রয়েছে, কোনো ব্যাপারই না, বলছে 2-3 দিন আগে পার হয়েছে। তবু একটা সাবধানতা বললাম ওদের, তোমরা সাবধানে থেকো। ওরা রাত্রে থাকবে এখানে, ওরা মিনিমাম 6 দিন 7 দিন কাঁকড়া ধরবে, ধরে তারপরে ওরা বাড়ি যাবে। আর খাওয়া দাওয়া করছে, সুন্দর একটা দৃশ্য আজকে ক্যামেরাবন্দি করলাম। প্রচুর আইটেম ছিল, আমাদের ডাক ছিল, মাছ কাঁকড়া, মাছ ঝোল ভাজা, বিভিন্ন আইটেম, মানে কোনো ব্যাপার না তো, জাল দিলেই বা দোন দিলেই মাছ, খেয়ে পারলে হয়। এখন ভয়েরই বিষয়, যেহেতু ওরা ওখানে আছে পাশেই, খোঁজগুলো দেখলাম। এবার ওরা বললো 2-3 দিন আগে ওখান থেকে যাওয়া আসা করেছে। আর বৃষ্টি এসে গেছে, এবার কিন্তু আমাদেরও সেফটি নিতে হবে। সঙ্গে থাকুন, তাহলে পুরো পর্বটি দেখতে থাকুন। আশা করি খুব সুন্দর একটা পর্ব আজকে আপনাদের দেখা। বাইরে চলে এসেছি নদীর সাইডে, 3 আঙুল জাল কিন্তু টানা দেবো, কারণ যত রকমের সিস্টেম আছে বা আমাদের কাছে অস্ত্রপাতি যা আছে মোটামুটি সব ব্যবহার করা হবে। এখন খালে তো জাল চেক দিলাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ও মাথা তো বহুদূর গেছে। 3 আঙুল জাল কিন্তু আমরা তোলা শুরু করেছি, কারণ এখানে স্রোত সেভাবে নেই, একটু সামনে গিয়ে ছাড়বো, আর কুলে উঠতে পারিনি, মেন সমস্যা। না তোলো পিছনে ধন্যবাদ, দাঁতনে তো একটা পেয়ে গেলাম। এই গো জাল তালি এই থমথমের টাইমে কিন্তু মাছ বাঁধে। সামনে আরো দিতে হবে জাল, দেখেছি পিছনেটা খালের মুখটা ধরি, পিছনেটা ভীষণটা ভিউ। দাঁতনে ভালো করে দেখাও। এই কি গ্যাস ওভেন টোভেন না একদিন আসবি না? আইলে আয়, সেদিন দোনও রাখতে হবে সাথে।
সাইজের ট্যাংরা বেঁধে দেখো জালে। সোনালি ট্যাংরা। একদিন গ্যাস ওভেন নিয়ে প্রোগ্রাম করি। এই দেখ আমার একটা মাথার দিকে বাইরে। কি করবা, কুলি দেবো না বাইরে দেবো? বাড়ি ট্যাংরা মাছ, অন্য মাছও বাড়তে পারে। খালের জাল কিন্তু আমরা তোলা শুরু করেছি। এখন আশীর্বাদ করবেন যেন মাছ পাই, কারণ আবার বৃষ্টি হয়েছে, আবার ভিজে গেছি। না তোলো, এই জোড়া জোড়া, এই কি ময়লা আছে তো, মাছ ছাড়ি নাও নাকি এখন দুটো একসাথে? এই যে তো জাল রাখিনি, ছাড়াবো কি করে? এ ষাট কুদে জাল তুললে এক সাইড ছাড়ি যাবো না। জালের কেন এই যে আরেকটা এর ছাড়ি নেই, মিডিলি সমস্যা হবে পরে। বৃষ্টি কিন্তু আবার হয়ে গেছে, ওই জন্যে ভিডিও বন্ধ ছিল। আর জাল অলরেডি আমাদের 3টে উঠে গেছে, মাছ হয়েছে মোটামুটি। আর এক্ষুনি একটা ম্যাজিক দেখাবো আমি, ঠিক আছে? দেখো চিন্ময়, একসাথে দুটো বন্ধু, কুমির। সাইজগুলো দেখো, কুমির। এই পালা ছাড়াতে হবে আগে, জোড়া কুমির দিয়ে দিলাম। সুন্দরবন কোমড়াল। কেজি সব কেজি সাইজ। এটা কোন পিটি গো ভাইপো? ভাইপো একটু কথা বলো এবার। এই ভিডিও গান খুঁজি তো। চিন্ময় বলছে যে আমি কিন্তু ভিডিও করতে পারবো না যদি মাছ না তুলতে পারো। ঠিক আছে, আমি বলছিলাম যে এখানে এই জায়গাটা মাছের জায়গা, ওই জন্যে মাছের যে জালটা তুলেছি আপনাদের দেখাতে পারিনি, দুটো বড় সাইজের দাঁত নিয়ে উঠেছে। আর এইরকম কাঁটা বেলে হলে আর কিছু দরকার হয় না, কেজির উপরে। মাছটা দেখাও ভালো হবে একটু বসে। একসাথে যাচ্ছিল স্বামী স্ত্রী। না আমি রাখাও ছাড়িয়ে দিই নাকি? কেজি কিনে হবে না? এই পালাটা কোন সাইডের বল পাচ্ছি না তো। জাল তোলা তো গালি বলো। বাঘা সাইজ সব। আরে এক বাবা ছাড়া দেখা যাক। একদম শেষ জালে কিন্তু তিনটে দাঁত নিয়ে আর একটা কাঁটা বেলে হয়েছে। আর হাফ যা হয়েছে ওটা ফ্রি, মানে সমস্ত জালে যা বেঁধেছে তার থেকে বেশি বেঁধেছে। টোটাল মাছগুলো একটু দেখাও। হাফ যা আসতেছে যখন আরেকটা দেও। জাল বাড়ি ঠিক যাবি না, ঠিক যাবি। আমি কিচ্ছু নিয়ে যাবো। রান্না কিন্তু শুরু হয়ে গেছে, ওই যে ওই নৌকাটায় কিন্তু রান্না হচ্ছে। আজকে মতো আমরা মানে হলদিখালিতে জাল আছে এখন আমাদের। ও মুখে একটা জাল দিয়ে এসছি আসার সময়। আর আজকে মতো সুন্দরবনের জঙ্গল থেকে বিদায় নেব। জাল সব উঠে গেছে, তবে এই জালে লাস্ট জালে যা ময়লা হয়েছে মোটামুটি পড়তে হয়েছে। দেখা যাচ্ছে না তো? মুখে একটা দেয় একদম, এদিকে দেয় বাইরে একটা দেয় একদম মুখে। প্রচুর মাছ। একটা জাল রাখলে তোমার অসুবিধা হবে না, খাওয়া দাওয়া। 3 আঙুল একটা 4 আঙুল 2 রকম রাখতে হবে। 3 আঙুল রাখলে হয়ে যাবে, 3 আঙুল এগুলো হয়ে যাবে। ঘুরিয়ে দেবে। আমরাও বলতাম
মাঝির দোষ। আমরা থাকো, আমরা চলে যাই। খালের মুখে কিন্তু আমরা একটা জাল দিয়ে ভিতরে ঢুকেছিলাম। এখন মোটামুটি রাতের রেজাল্ট কিন্তু ভালো। একটা বড় ভোলা, এই যে একটা জাবা, আর কি আছে দেখি। এই রেখার পরিষ্কার ফিট করবো না। দেখাও দেখি আরো কিছু। তবে ভুল হয়ে যাচ্ছে একটা, ছোট হালকা দুলো তো দুটোই তলায় দিয়ে যাতে হতো। এই তো লুচো লুচো আসছে, লুচো। লুচোটা ঠোকর করে মাছ হিসেবে, অতিরিক্ত বাড়াবাড়ি করে লুচোগুলো। দেখ পয়সা মাই দেখ তুই পরিতোষের ওই মাল, ওই পরিমাল আনলো, ওই মাল আনলি তো পায়ে লাগে না জানো। এই যে শেষ ফিনিশিং কাটা বেলে। কোড়াইল। হ্যাঁ, কথাটা দেখেছে বড় একটা মাছ এখানে। আর কি আছে? এই কাঁটা মারবে বলো, আমার পা একদম শান্তি দেবে। তাহলে এই জালটায় কিছু মাছ হলো মোটামুটি। যে টার্গেট আমাদের ছিল, টার্গেট খেটেছে। এই পর্যন্ত আমাদের টোটাল মাছ একটু আপনাদের এবার দেখাই। এই যে দেখুন, কাঁটা বেলে 4টে হয়েছে টোটাল, 2টো হয়েছে খুব বড় সাইজ, আর দাঁতনে তো হয়েছে অনেকগুলো। আর আমরা বাইরে কিন্তু 3 আঙুল ফাঁসের জালটা টানতে টানতে স্রোতের সাথে আমরা বাড়ি যাচ্ছি। কিন্তু মাছ ধরে বাড়ি চলে যাচ্ছে। আর এই যে এখন কলতলায় মাছ দেখার জন্য আমরা মাছ চলে কাটতে হবে, কিছু মাছ বেশ সাইজ আছে, একই সাইজ হলে গোটায় গোটায় ভাগ করে নেওয়া যেত। তুই এখানে বৈদেশি পাতে বসে আমার সামনে বসে। তো মাছগুলো একটু কাছাতে দেখিও ভাই, সাজানো ক্ষুদ্র খাজার ওইদিকে দাও, এইদিকে নাও। হ্যাঁ, এই যে আমাদের কুমির, কুমির এইটা হয়েছে ব্যাপক সাইজ, কোড়াইল। এ 12-1400 হবে এইটা। এইদিক মাছ করে দিচ্ছে বেশ। আর কোলে কুমির হয়েছে কটা, 5টা না 4টে কুমির বেলে এগুলো। কাঁটা বেলে, কাঁটা বেলে। ট্যাংরাগুলো ওই সাইড দাও। এগুলো এখন থাকতে দাও, দেখি দাঁত নিয়ে ভাঙে ভাইপো একই সাইজ করো তো। খুচরো খাজরা এই যে দিকে দাও, একই একই সাইজ দেবো। হয়নি, এটা ছোটো হয়ে এইটা, এটাও হবে। এগুলো সরিয়ে দাও। জাস্ট আরে হইয়ে তুই নিয়ে না, ও ঘুম পুড়ে আর ডাকো না। এটা তো বোর্ডে একটা দে নাকি। দেয়নি তো হুম লুচো, 3টে এক সাইজ হয়েছে। আর কি আছে, এই দুটো দেন দিয়ে দিয়ে
দুটো দাঁড়িনের সাথে কি দেওয়া যায়? তাড়ি আছে? ওই ফ্যাসা ম্যাসা দে না ওসব। হ্যাঁ লাগ দেন, লাগ দেন। মাছ ভাগ করে নিয়ে এই ঘরের দিকে চলে আসলাম। এবার ভাগে কতটা মাছ পেয়েছি আপনাদের দেখায়। ওই কটা হয়ে গেল, সব 3-4টে করে গেছে আমাদের ট্যাংরার ভাগে। এই যে দুটো করে বড় আর একটা মাঝারি। মাঝারি ওটাও বড়োর খাতায় দেওয়া যায়। ট্যাংরা মাছ এক সাইডে রেখে দাও। ছোট ছোট দেখতে মাছ। আর লাউ ফলিয়ার ভলাটা কেটে নেওয়া হয়েছে। এটা কি চাওয়া? জাবা মাছ এলো, ভলা, জাবা আর লাউ ফলি 3টে মাছ কাটা হয়েছে। মাছ তো যা ভাগে হয়েছে খারাপ না, কাঁটা বেলা মাছগুলো রাখা হয়েছে ফ্রিজে। ওগুলো মাছগুলো বিক্রি করা হবে, কারণ ভাগে তো অনেক মাছ হয়েছে। দাঁতনি মাছ 3টে, মানে সবার বাড়ি কিন্তু 4জন-5জন করে এরকম সবার হয়ে যাবে আর কি। ওই জন্য কাঁটা বেলা মাছগুলো রাখা হয়েছে। আর প্রত্যেকদিন তো মাছ খাওয়া হচ্ছে। হুম, আর আমাদের বাড়ি তো মাছ খেয়ে একেবারে পাচ্ছি না। তো আপনারাও চলে আসুন, প্রচুর কিন্তু মাছ খাচ্ছে এখন এই সময়। এখন মাছ কেটে রান্না বান্না হবে, আর জ্যান্ত মাছ বুঝতেই পারছেন। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।